অন্যান্য জায়গার তুলনায় আজকের এই ময়দানে আসতে, কোরআন শুনতে যে কষ্ট স্বীকার করলাম, আমার মনে হয় 10টা অনুষ্ঠানে গেলে যে সওয়াব হতো, কোরআনের ইজ্জতে আজকে একটা এসে পরিমাণ সওয়াব আল্লাহ দান করুন। কোরআন শুনতে যাদের এত আগ্রহ, এদের দৃশ্য দেখে আজকে মনে হচ্ছে এদের যেন আরেকটা ঈদ চলে এসেছে। মান কারাল কোরআনা ফালাহু আশরু হাসানাত। কোন মানুষ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, কমপক্ষে তাকে আল্লাহ 10টা নেকি দান করে। ওটা বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত দেয় পরিস্থিতির আলোকে। দুনিয়ার মানুষ যা পেয়ে আনন্দ করে, ওগুলো একটা আনন্দের বিষয়। চোখ বন্ধ হয়ে গেলে ওগুলো সব আপনার থেকে দূরে চলে যাবে। সুতরাং আনন্দের বিষয় কোরআন শরীফ। মুমিনদের জীবনে সফলতা কি করে আসবে, আল্লাহ সেই কথাগুলো এই সূরার শুরুতে জানিয়েছেন। সফলতা 2 প্রকার। কয় প্রকার বলেন তো? একটা দুনিয়াতে, একটা আখিরাতে। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মক্কার ওই কঠিন মুহূর্তে, যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছিল। আজও তামাম দুনিয়ার দিকে তাকান, ঠিক আমার মনে হচ্ছে 1500 বছর আগে মক্কার যে অবস্থা ছিল সূরা মুমিনুন নাযিল হওয়ার সময়, সেইটা এখন তামাম দুনিয়ায় দেখা দিয়েছে। কোনো সুসংবাদ আমাদের নেই, তামাম দুনিয়ায় এখন আমাদের জন্য দুঃসংবাদ। 13 লাখ পর্যন্ত মানুষ আমাদের দেশে এসে আশ্রয় অলরেডি নিয়ে ফেলেছে মায়ানমার থেকে। ঈদের দিন পর্যন্ত বাদ যাচ্ছে না, মানুষ হত্যা হতে আছে ফিলিস্তিনে। তামাম দুনিয়ার দিকে তাকালে শুধু মায়ের খাওয়া ছাড়া আমাদের কোনো কিছু খাওয়ার আর বাকি নেই, সাদি মায়ের খায়। আল্লাহ ওই সময় নাজিল করেছিলেন সূরা মুমিনুন। এখন যদি কোরআন নাজিল হওয়ার সিস্টেম থাকতো, আমার মনে হয় বিশ্বের মুসলমানদের এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন আবার নাজিল করতেন। এখন দেখি আল্লাহ কি এই জানালেন ওই সময় মুসলমান যারা ছিল তাদেরকে। আল্লাহ পাক বলেন, কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন যারা সফল হয়ে গেছে তারা। শব্দের দিকে একটু খেয়াল করে শুনেন, আপনার ভালো লাগবে। কারণ কোরআন শরীফে তো হামজার মুখের কথা নয়, কার কথা বলেন তো? আল্লাহর কথা যেভাবে শুনতে হয় ওইরকম মন নিয়ে অ্যাক্টিভ ভাবে শুনে, অবশ্যই ভালো লাগবে। আল্লাহ পাক বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল তারা। মুমিন যারা সফল হয়ে গেছে, না হবে, হয়ে গেছে। অতীতের শব্দ দিয়েছেন আল্লাহ, মাঝি এটা পাস্ট দিয়েছেন। অথচ যে সময় এই আয়াতটা আল্লাহ আকাশ থেকে পাঠাচ্ছেন, ওই সময়ে মুমিনেরা সফল না, চারিদিকে মার খাচ্ছে। হযরতে বেলালের মতো মানুষ, তার গলায় রশি দিয়ে টানা হচ্ছে। হযরতে খাব্বাবের পিঠে আগুনের ছাকা দেওয়া হচ্ছে ঈমান আনার কারণে। আমাদের দেশের অবস্থা যাই হোক, ঈমান এনেছি, আমি মুসলমান, এই কথা বললে মারছে, এমন পরিস্থিতি হয়েছে না। এরকম পরিস্থিতি 1500 বছর আগে ছিল যে ঈমান এনেছি এই কথা বললে মারত, অত্যাচার করত। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য জানালেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমান যারা এনেছো আমি আল্লাহ বলছি তোমরা সফল হয়ে গেছো। আমাদের দেশে সফলতা বিফলতার মানদণ্ড আমরা মনে করি বাড়ি হবে, গাড়ি হবে, ব্যবসা প্রতিষ্ঠান বড় বড় হবে, সাবেক আইসির মতো ধরা খায়। এটার নাম সফলতা না। এদেশে অনেক মানুষ মনে করে যে আগে লোকটা গরিব ছিল, অনার্স মাস্টার শেষ করার পর বা এদিকে ডিগ্রি পাস করার পরে, এমএ পাস করার পরে একটা চাকরি পেয়েছে, এমন চাকরি 2 লাখ টাকা একবারে বেতন পায়। আগে কুড়ে ঘর ছিল, এখন 2 তলা 3 তলা একটা বিল্ডিং বানিয়েছে। মানুষেরা বলতে আরম্ভ করেছে, না এতদিন পরে আল্লাহ ওর দিকে মুখ তুলে তাকিয়েছে। এতদিন আল্লাহ তাকাই। তার মানে এ কথা বলার অর্থ হচ্ছে যে ও এখন মোটামুটি সফল। মোটামুটি কি, এটার নাম কি সফলতা?
টাকা পয়সার মালিক হওয়া, ক্ষমতায় বেশি দিন থাকা, প্রভাব প্রতিপত্তি বেশি হওয়া, এটা যদি সফলতা হইতো তাহলে হযরত ওমর বলেছিলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি সারা দুনিয়ার অর্ধেক জায়গার বাদশাহ হযরত ওমর বলছি, দুনিয়াতে ক্ষমতা পেলেই যদি মানুষ সফল হয় তাহলে ফেরাউনের দিকে তাকাও, ওকে সফল না ব্যর্থ? আপনি আজ পর্যন্ত, আমি অন্তত জন্মের পর থেকে শুনিনি যে কেউ এ কথা বলে যে কুকুরটা আমি ফেরাউনের নামে রাখলাম, এ কথা কেউ বলে? অথচ লোকটা ক্ষমতায় ছিল 600 বছর। কত? আমার মতো হামজা 10টা হায়াত পেলে যতদিন হবে ও অতদিন ক্ষমতায় ছিল, কারণ আমরা 60-70 বছর বাঁচি। সেই হিসাবে 10টা হায়াত পেলে আমার যতদিন হয় ও ক্ষমতায় ছিল ততদিন। কোনদিন তার মাথা ধরে নাই 600 বছরের ভেতরে ক্ষমতায় থাকাকালীন, কোনদিন বিশাল রাজ্য চালাতে গিয়ে মাথা ধরে নাই। মরণের পরে ওরে যেখানে রেখে দিয়েছে, আল্লাহ সুটকি দিয়ে রেখেছে, মিশরের জাদুঘরে তারে রাখা আছে। আপনি বলেন তো, এই মিউজিয়ামে না রেখে ওরে যদি রাস্তার পাশে কেউ রেখে দিত, মানুষ ওরে ছাড়তো না, জুতা দিয়ে পিটাত। তাহলে একটা বাদশাহ 1-2 বছর, 5 বছর, 15-20 বছর না, 600 বছর পর্যন্ত দেশ চালিয়েছে, অথচ তার জীবন সফল হতে পারেনি, সে ব্যর্থ হয়ে গেছে। হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষেরা টাকা পয়সা হলে, অর্থ সম্পদ হলে যদি মনে করো যে লোকটা সফল হয়ে গেছে, তাহলে কারুনের দিকে তাকাও। ওয়ালাকাদ ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি ইলা আখিরি আয়াত। সূরা কাসাসের ভেতরে আল্লাহ তাআলা এই কাহিনীটা তুলে দিয়েছেন আমাদের শিক্ষার জন্য। অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা রূপা হলে মানুষ সফল হয় না। এই লোকটার যে সম্পদ আল্লাহ দিয়েছিলেন, শুধু সোনা রূপা না, সোনা রূপের ধন ভান্ডার, গোপন খনি পর্যন্ত তার ছিল। কাঞ্চনের বহুবচন কনুজ, গুপ্ত ধন এত পরিমাণে আল্লাহ তাকে দিয়েছিলেন। একদল শক্তিশালী যুবক তার সম্পদে বোঝা বহন করার জন্য, যে তালা চাবি লাগে, চাবি বহন করার জন্য একদল যুবক শক্তিশালী, এরা বহন করে নিয়ে বেড়াতো। আপনি একটু হিসাব মিলান, চাবি বহন করতে যদি একদল যুবক লাগে, তালা বহন করতে কতজন লাগবে? তালা যদি এত হয় তাহলে তার ব্যাংক ব্যালেন্স, তার সিন্ধুক বাক্স কত ছিল, কত সম্পদ ছিল, আমাদের ব্রেনে ধরবে না। এত কিছুর মালিক হওয়ার পরেও লোকটা মারা যাওয়ার পর, আমার মনে হয় 1500 বছর না, হাজার হাজার বছর আগে মারা গেছে, এখনো ডুবতে আছে মাটির নিচে, দাবতে আছে, কিয়ামত পর্যন্ত দাবতে থাকবে। আমার যে বিশ্বাস, ওকে যদি এখন জীবিত করে আল্লাহ এই লালমনিরহাট হাতিবান্ধা বাজারে নিয়ে এসে বলতো এটা কারণ, মানুষ পিটিয়ে মেরে ফেলত, পিটিয়ে মেরে ফেলতো না? বংশের মর্যাদা আছে, বংশ মর্যাদা দিয়ে অনেক মানুষ আজ বিভিন্ন কায়দায় খেয়ে চলে যাচ্ছে। নিজের কোনো যোগ্যতা নেই, বাবার নাম নেই, দাদার নাম নেই, স্বামীর নাম নেই, এ সমস্ত নাম নিয়ে খায় মানুষ দেশে নেই। বংশের গৌরব যারা করে তাদের দিকে তাকাতে হযরত ওমর বলে, আবু লাহাবের দিকে তাকায়। তার বংশ আমাদের মতো এই সর্দার বংশ, সৈয়দ বংশ ছিল, তার বংশ ছিল কি কুরাইশ, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। এ বংশের মানুষ হওয়ার পরেও এ লোকটা সফল না ব্যর্থ? এমন ভাবে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সম্পদ আদি, তার সন্তান আদি যা অর্জন করেছিল একটাও কাজে আসে না। সায়াসলা নারান যাতা লাহাব, আল্লাহ বলেন অতি শীঘ্রই তাকে আমি লেলিহান আগুনে প্রবেশ করাবো। আমরা আতহ, তার স্ত্রীকেও দিয়ে দেব।
আমার এটা বলার উদ্দেশ্য না। হযরত ওমর তিনি পৃথিবীর মানুষকে জানাতে চেয়েছিলেন যে মানুষ যাদেরকে সফল মনে করে যে বেশি দিন হায়াত পেলাম, বেশি দিন বেঁচে থাকলাম, টাকা পয়সা বেশি হচ্ছে, ক্ষমতায় বেশি দিন আছি, ভালো বংশের লোক আমি, প্রভাব প্রতিপত্তি, এই নিয়ে এইটাই সফলতা না। মানুষের সফলতা হচ্ছে তার ঈমান আছে কিনা, কি আছে কিনা। এই চর এলাকার মানুষেরা আমার মনে হয় যে দৃশ্য নিয়ে আমি দেখতে পাচ্ছি যেভাবে বসবাস করছে, আপনার আর কিছু না থাক, যদি ঈমানটা থাকে আপনি নিজে, আল্লাহ বলেন ওই লোকটা আমার বন্ধু। বুশকে, জো বাইডেনকে আল্লাহ বন্ধু, এ কথা কোরআনে কোনো জায়গায় নেই। গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই চর অঞ্চলের এই গরিব মানুষ যার ঈমান আছে তাকে আল্লাহ নিজে বন্ধু বলে ডাক দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ঈমান যারা এনেছে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে গেছি। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় ওই মানুষকে অন্ধকার থেকে বের করে আমি আলোর দিকে নিয়ে যাই। শিরিক, বেদাত, কুফরি এই সমস্ত গুনাহগারের রাস্তা থেকে বাদ দিয়ে কোরআনের রাস্তায়, আলোর রাস্তায় আমি আল্লাহ তাকে ডেকে নিয়ে আসি, পথ দেখাই। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আল্লাহ বলেন যারা কুফরি করে শয়তান তাদের বন্ধু হয়ে যায়। শয়তান যদি কারো বন্ধু হয় তারও কিছু দায়িত্ব আছে। তারা কোরআনের পথ থেকে, মানবতার পথ থেকে, আল্লাহর পথ থেকে, আলোর পথ থেকে মানুষের তৈরি করা নিয়ম নীতি, শিরিক, কুফর, বেদাত এ সমস্ত তন্ত্র মন্ত্রের দিকে মানুষকে নিয়ে যায়। যদিও আপনারা চর এলাকার মানুষ অন্তত মাথায় তো এতটুকু বোঝ আছে, এইটা বোঝেন যে পৃথিবীতে আলোর পথ, সঠিক পথ আল্লাহর পাঠানো ইসলামের পথ। এই পথ বাদ দিয়ে যারা শিরকে, কুফরে, বেদাতিতে মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে মানুষকে ডাকে, ওই দিকে নিজেরাও চলে, এগুলো আর মানুষকে আমার আল্লাহ নিজে বন্ধু বলেন না, এগুলোকে শয়তানের বন্ধু বলে আখ্যা দিয়েছেন। শয়তান যদি কারো বন্ধু হয় তাদেরকে শয়তান এই কাজ করে। এবার নিজের দিকে তাকিয়ে বলেন আপনি কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? আল্লাহর বন্ধু যদি কেউ দাবি করেন তাহলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি একটা কিছু দায়িত্ব পালন করেছে। মানুষের তৈরি করা নিয়ম নীতি, আইন কানুন আপনার কাছে তখন সবচাইতে ঘৃণিত মনে হবে, নিন্দিত মনে হবে। আল্লাহর পথ, কোরআনের পথ, ইসলামের পথ আপনার মানতে যদিও কঠিন হয়, একটা তৃপ্তি আপনার ভেতরে আল্লাহ ঢেলে দেবে। ধরে বলো সুবহানাল্লাহ। আমি তো এইটাই বুঝতেছি এখন পৃথিবীতে তামাম দুনিয়া আজ দুই ভাগ হয়ে গেছে, একটা ইসলামের দিকে, একটা কুফরের দিকে, একটা মাজলুমের দিকে, একটা জালেমের দিকে। হযরতে বেলালের নাম আমরা সে জন্মের পর থেকে শুনছি। এই লোকটার বংশ ভালো ছিল না, টাকা পয়সা ছিল না, মানুষের বাড়িতে কাজ করে খেত, গোলাম চাকর, ক্ষমতাও ছিল না। তো ঈমান থাকার কারণে আল্লাহ এমন জায়গায় পৌঁছিয়ে দিয়েছিলেন, তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি। বিশ্বনবী বলেন আমি যখন আল্লাহর সাথে দেখা করার জন্য মেরাজে আল্লাহর আরশে যখন গিয়েছিলাম, সিদরাতুল মুনতাহা পার হয়ে হযরতে বেলালকে এসে বলেছিলেন তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। অথচ লোকটার চেহারার যে বর্ণনা আমি পড়েছি হাদিসে, ওই রকম লোক এখানে একটাও নেই। জহব্বা ছিল ঝোলা, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, চেহারা কালো তো কালো, হাড়ির কলা কি তার চাইতে কালো ছিল। চেহারার যে বর্ণনা বলছে একবার দেখলে আরেকবার দেখতে মন চাবে, বলেন। অথচ আমরা যারা ঈমান এনেছি, আমার যে বিশ্বাস এখন আছে, এই গাইবান্ধা, লালমনিরহাট, এই হাতিবান্ধার রাস্তা দিয়ে যদি হযরতে বেলাল হেঁটে যায় আর সত্যি সত্যি যদি আমরা জানতে পারি এটা বেলাল,
আমার মনে হয় নিজের রোমাল পর্যন্ত তার পাও মোছাতে কেউ দ্বিধাবোধ করবে না। হযরত বেলালের নামে হাজার হাজার মানুষের নাম আজ পৃথিবীতে, অথচ 600 বছর যে লোকটা ক্ষমতায় ছিল তার নাম দুনিয়াতে কেউ রাখে না। আমি এটাও জানি এই পৃথিবীতে এখন প্রায় 175 কোটি মুসলমান। আমি যতটুকু লেখাপড়া করেছি, কোন মানুষের নাম এখন পৃথিবীতে কারণ আছে আমার জানা নেই। আছে? নামটা তো খারাপ না, কারণ, ইয়াজিদ, কত সুন্দর সুন্দর নাম। মানুষের উপরে জুলুম করার কারণে আল্লাহ পাক তার নামটাকে ঘৃণিত বানিয়ে দিয়েছেন, নিন্দিত। এত নিন্দা, এত ঘৃণিত বানিয়েছে, কেউ কুকুরের নামও কারণ রাখে না। এমনকি হিন্দুকে যদি বলেন, ভাই আপনি অন্য ধর্মের মানুষ, আপনার ছেলে হয়েছে 500 টাকা দেব, আপনি শুধু ইয়াজিদ রাখেন, ও যদি মূর্খ মানুষ হয় বলবেন কি ইয়াজিদ রাখবেন। ইয়াজিদ এখন আর নাম নেই, এটা গালি হয়ে গেছে। আপনি শুধু হাত ধরে শুনে যাচ্ছেন, কিছু বোঝেন এখান থেকে। আপনার নাম যত সুন্দর হোক, আপনি ইয়াজিদের মতো যত বছর ক্ষমতায় থাকেন, যত টাকা পয়সার মালিক হক কারণের মতো, যত বংশ মর্যাদা উচ্চ হোক, সত্যি যদি আপনি জুলুমকারী হয়ে থাকেন, ইমানের দাবি অনুযায়ী যদি চলতে না পারেন, চোখ বন্ধ করে দেখেন, কালের পরিক্রমায় সময় আসবে, ইতিহাস আপনাকে নিন্দিত, ঘৃণিত করে দুনিয়ার মানুষকে দেখাবে। এটা তো আমি বানালাম নাকি? আবু লাহাব, এর নাম ছিল আব্দুল উজ্জা, এত সুন্দর ছিল দেখতে, আগুন লাগিয়ে দিলে উপরে দেখবেন একটা শলাকা মতো ওঠে, সাপের জহব্বা মতো, ওইটা ওই যে শলাকা উঠে যায় সাপের জহব্বা মতো, ওইটার আরবি নাম লাহাব। এত সুন্দর চেহারা ছিল, আগুনের মতো ফর্সা ছিল, অথচ এই সুন্দর নামটা আজ দুনিয়ায় গালি হয়ে গেছে। নাম শুনলেই মানুষ ঘৃণা করে। কথা বলছেন এখানে? এখানে তাফসীর মাহফিল আপনি 1 বছর পর পর এখানে 12তম চলছে। আজকে যদি আপনি কিছু নিয়ে না গিয়ে শুধু আসলেন আর লোকজন দেখে আপনি চলে গেলেন না, আপনার দ্বারা আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার আন্ডারে যারা আছে তাদের উপরে যেন জুলুম না হয়, কারো অধিকার যেন আপনার দ্বারা নষ্ট না হয়। হয়তো এখন পৃথিবীতে কেউ মুখ খুলছে না, কেউ ভয়ে, কেউ চাপে, তো সময় আসবে, ইতিহাস ঘটনা ঘটার আগে ইতিহাস লেখে না ঘটনা ঘটার পরে? বলেন না কেন? যে ঘটনা আজ আমরা পৃথিবীতে ঘটাচ্ছি, হয়তো ইতিহাস এখন কেউ অনেকে লিখছে না, লেখা হবে একদিন। ইতিহাস যখন লেখা হবে, ওই সময় আপনাকে কিন্তু ইয়াজিদের মতো, কারুনের মতো, ফেরাউনের মতো, আবু লাহাবের মতো বানিয়ে ফেলবে। কথা বলেন না কেন? ওটার নাম যতই সুন্দর হোক, আপনার নামও কেউ রাখবে না, এমনকি কুকুরও আপনার নামে কেউ রাখবে না। আমি আপনার শত্রুটা আপনাকে আমি বাঁচার জন্য বললাম, কারণ 100 বছর পরে এই বাংলাদেশে এখন যারা আছি আমরা একজন থাকবো না, নতুন মানুষ এসে এই দুনিয়া চাষ করবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনটা ধোঁকা, ধোঁকা দিয়ে আমাদেরকে চোখের উপরে পর্দা দিয়ে রেখেছে। আমার ওস্তাদ বিশ্ববিদ্যালয়ে একটা কাহিনী শোনাতেন মাঝে মাঝে, ছেলে মেয়েদেরকে বলতেন, দেখো দুনিয়াটা কেমন, আল্লাহ মাতাউল গুরুর দিয়েছেন, এই পৃথিবীর জমিনটা একটা ধোঁকা। ও হামজা, তুমি যদি এখন মারা যাও, 200 বছর পরে যদি এই কুষ্টিয়াতে থানাপাড়ায় আমার যে বাড়িটা, এখানে এসে যদি বলো যে এই বাড়ি আমার, 200 বছর আগে এই বাড়ির জমি আমি ক্রয় করে এখানে বানিয়েছিলাম, এটা আমার ছেলের, আমার ছেলের, আমার ছেলের, এই নামগুলো আমি 200 বছরের 3-4 পুরুষের নাম বললাম যে এদেরকে আমি রেখে গেছি, এ বাড়ি আমার। আমার মনে হয় এখন 200 বছর পরে যে মানুষগুলো বসবাস করবে, ওই মানুষগুলো যদি আমাকে দেখে, বাড়িতে জায়গা দেওয়া দূরের কথা, গেটে আরো 2-3টা তালা মারবে। কথা বলেন না কেন?
অথচ এগুলো করেছিলাম আমি নিজে। মাত্র 200 বছরে যদি আমার সেনা বাড়িতে আমারে উঠতে না দেয়, কিয়ামতের যে কঠিন ময়দান আল্লাহ বানিয়েছেন, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের একটা ময়দান এত কঠিন তৈরি হবে, আল্লাহ বলেন মানুষ পালিয়ে যাবে তার আপনজন থেকে। প্রথমে তার ভাই থেকে পালাবে, তার স্ত্রী থেকে, তার মা থেকে, বাবা থেকে, বন্ধু বান্ধব থেকে। সুতরাং আমরা যেন ওই বিপদের সম্মুখীন না হই, আগে থেকে সতর্ক করার জন্য আজকের এই অনুষ্ঠান। ঈমান যাদের আছে, কোনো হতাশা নেই, কোনো চিন্তা নেই। ওই ধনী মানুষ মারা গেলেও সেই কবরে দেবে, হামসা মারা গেলেও ওই কবরেই দেবে। কথা বলে ঠিক কিনা? আমার আসল বিষয় হচ্ছে আমার ঈমান আছে কিনা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। বিপদ আসবে, আসতেছে, এসেছিল। এই কঠিন পরিস্থিতির জন্য কোনো চিন্তা, কোনো হতাশা করবা না। বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হতে পারো। সুতরাং বাংলাদেশের সহ বিশ্বের দিকে তাকিয়ে যে কঠিন পরিস্থিতি এখন চলছে, এটার জন্য আমার 1 সেকেন্ডের জন্য কোনো হতাশা নেই, কোনো চিন্তা, কোনো ভয়ও নেই। ভয় যা ছিল আরো দূর হয়ে গেছে। কারণ আমি জানি যে এই পৃথিবীতে আসল সফলতা ঈমানের কারণে, ঈমানদারের জন্য। ওই বুশের দাম, বেরোয়ারের দাম আল্লাহর কাছে কানা কড়ি পরিমাণেও নেই। যে মানুষটা রিকশা চালিয়ে খায় অথচ ঈমান আছে, এর মর্যাদা বাইবেলের চাইতে আল্লাহর কাছে কোটি গুণে বেশি। আফসোস হয় একটু, এই 1500 বছর আগে কোরআনে কারীম প্রচার করতে গেলে বাধা দিত কাফেরেরা। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে কোরআন প্রচার করতে আজ বাধা কাফেররা দেয় না, দেয় মুসলমানেরা। এই অনুষ্ঠানটা করার জন্য 15 দিন ডিসি অফিসে, এসপি অফিসে, থানায়, টিওলার কাছে 15 দিন 20 দিন যাওয়া লাগবে। কি আমরা এখানে কি মানুষ খুন করব? বলেন। শিশু মেলার নামে যে মেলাগুলো বাংলাদেশে অধিকাংশ জায়গায় দেখা যায়, শিশু নেই, খালি শিশুর খালার আর মারা। তো ওই সমস্ত অনুষ্ঠানে তো অ্যাক্সিডেন্ট হয়, মানুষের চরিত্র নষ্ট হয়। এখানে যে কিছু না হোক, অন্তত একটা মানুষের বিবেকে ধাক্কা লাগে, আমার দ্বারা আপনার কারো উপরে জুলুম হয়ে যাচ্ছে না তো? কারণ জুলুম যদি কারো দ্বারা কারো উপরে হয়, এই জালেম দুনিয়ার কোন মানুষের টার্গেট হয় না, ও সরাসরি আল্লাহর মামলার আসামি হয়ে যায়। কোরআনে কারিমে সূরা শুরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব, কেস করব, অভিযোগ দেব কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে, দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছিল। ও লালমনিরহাট বাসী, বিবেক যদি একটু থাকে, একটু কাজে লাগান, এটা রেকর্ড হয়ে কালকেই সারা বাংলাদেশে ছড়াবে। আমার সামনে এখন মাত্র 1000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ। সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই দেশে আমার যতটুকু কোরআন হাদিস পড়ার পরে বাস্তবতা দেখতে পাচ্ছি, এদেশের 100 জনের 98 জন আল্লাহর মামলার আসামি। ঠিক যারা বলছেন আমরা কি, আমার দ্বারা হয়তো আমার স্ত্রীর উপরে, আমার সন্তানের উপরে, আমার মা বাবার উপরে জুলুম হয়ে যাচ্ছে, এমনকি আমার ভাইয়ের উপরে, আমার বোনের উপরেও জুলুম হয়। গত কয়েকদিন আগে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর বোনের জমক দেয়া লাগবে। দেয়া লাগবে মানে কেউ যদি রাস্তায় ডাকাতি করে তার যে গোনা হয়, তার চাইতে ডবল গোনা হবে কেউ যদি বোনের জমি ভাইয়ের জমি মেরে দেয়।
অথচ এরকম বহু মানুষ পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ মিলে পড়ে, হজও করে এসেছে, মনের জমি না দিয়ে ফাঁকি দিয়ে খেয়ে ফেলছে। কিয়ামত পর্যন্ত হজ করলে ওর হজ কবুল হবে না। যারা মানুষকে শরীক ফাঁকি দিয়েছে তাদের 2টা অপরাধ হয়, 2টা গুনার কারণে তাদেরকে আল্লাহ 2টা শাস্তি দেবে। 1 নম্বরে ওই মানুষ যেই দিন শরীক ফাঁকি দিয়েছে ওই দিন থেকে যতদিন ইবাদত করবে মরণ পর্যন্ত কোনো ইবাদত মাথার উপরে উঠবে না। 2 নম্বরে মানুষ যখন মারা যাবে তখন ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। বাংলাদেশে শরীক ফাঁকি দেওয়া মানুষ আছে না? কিছু মানুষ জমিন চাষ করে, এলাকায় জমিনের দাম মনে হয় এরকম না, জমিন চাষ করতে করতে পুরা জমিন ঠিক আছে, আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা বাঁকা হয়ে যায়। যত বরকত আল্লাহ আইলের কাছে দিয়েছে। আর আইল কাটতে কাটতে এমন আইল বানিয়েছে, ও আইল না পৌঁছিরা আইল কেটে হোক আর যে কোনো কায়দায় কিয়ামতে এই তামাম দুনিয়ার মতো 7টা জমিন মাথার উপরে চাপিয়ে দেবে। এটা কি হাস্যকর কথা? বলেন। যারা এরকম লাইনে আছে আল্লাহ তাদেরকে যে ভূমিদস্যু যারা মানুষের জমিন ফাঁকি দিয়ে খায়, জোর করে, অন্যায় করে, অবৈধভাবে দখল করে খাচ্ছে, আপনি থামেন। আপনার এই সমস্ত অবৈধ সম্পদের মালিক হওয়ার জন্য আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ প্রস্তুত হয়ে আছে, কিন্তু এইটার কারণে যে গোনা হয়েছে এই গোনা নেওয়ার জন্য কেউ প্রস্তুত না। বলেন। বাংলাদেশের এক এমপি কয়েকদিন আগে মারা গেছে টুকরা টুকরা হয়ে। কত কোটি টাকার মামলা নিয়ে তাকে টুকরা টুকরা করেছে, কত কোটি টাকা বানিয়েছিল। এই টাকাগুলো এখন তার মেয়ে, তার বউ, তার ছেলে এরা ভোগ করছে। কিন্তু তার পাপের কারণে, তার এই অবৈধ ইনকামের কারণে যে পাপ হয়েছিল এই পাপের ভাগ কেউ নিচ্ছে? বলেন। অনেকে মনে করে যে ওরে যত টুকরা করেছে ফেরেশতারা ওরা খুঁজে পাবে কি করে, ওর টুকরা লাগবে না। শাস্তি তো হয় মানুষের রুহের উপরে। কিসের উপরে? টুকরা 1000 হোক, কিন্তু রুহটা কোথায় আছে? সিজ্জিনে। কোথায় আছে বলেন তো? ওখানে আল্লাহ শাস্তি লাগাবে। এই জন্য অন্যের জন্য এই বিপদ নিজে আমি ডেকে যেন না নিয়ে আসি, সেই বুঝ আল্লাহ আমাকে যেন সবাইকে দান করেন। বলেন আমি। হযরতে বেলালের কথা বলছিলাম, তার নামটা আল্লাহ এমন উচ্চে তুলে দিয়েছেন। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তিনি যখন মাঝে মাঝে হযরতে বেলালকে দেখতেন যে দরবারে আসতেছে, তো চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলতেন, আমার নেতা হযরত বেলাল আসতেছে। সরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ছিলেন তামাম পৃথিবীর মুসলমানের নেতা, আর তিনি হযরতে বেলালকে দেখলেন বলতেন আমাদেরও নেতা। অথচ লোকটা কি ক্ষমতায় ছিল? টাকা পয়সার মালিক ছিল? বংশের গৌরব ছিল? কি করেছিলেন ঈমান দিয়ে? কোথায় পৌঁছিয়েছেন ঈমানের কারণে? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নববীর ইমাম, এখানে ওইরকম মানের একজন মুয়াজ্জিন নেওয়া লাগবে। হযরত বেলাল ওনার সাহাবা ছোট ছিল, এজন্য আশহাদু না বলে আসহাদু বলে ফেলতো, শুদ্ধভাবে উচ্চারণ হয় না। আপনারা পাল্টিয়ে ফেলেন, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন। বিশ্বনবী সাহাবীদের পীড়াপিড়ি দিয়ে একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলেন। ফজরের আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন আজকে আসবে। হযরত বেলাল এশার নামাজ পড়তে এসেছে। নবীজি বললেন, বেলাল, সাহাবীদের কথা মতো তোমাকে আজকে বাদ দিয়ে দিলাম। তোমার আচরণ যেহেতু শুদ্ধ হয় না, এই জন্য সবাই চাচ্ছে তুমি যেন মুয়াজ্জিনি না করো। কালকে থেকে নতুন মুয়াজ্জিন আসবে। এশার নামাজের পরে তিনি আর ঘুমাননি, সারা রাত কান্নাকাটি করে তাহাজ্জুদের নামাজের সিজদায় পড়ে বলে, রব্বুল আলামিন, আমার যে চেহারা এটা আমি বানাইনি, এটা বানিয়েছো তুমি। আমার যে কণ্ঠ এটার মালিকও আমি না, এর বানিয়েছো তুমি। আমি সঠিকভাবে আশহাদু বলতে পারি না, আশহাদু হয়ে যায় আমার জহব্বার কারণে। এটা আমার দোষ না, এটা বানিয়েছো তুমি। সবই তোমার হাতে। তোমার কারণে যদি আজকে আমি নবীর মসজিদ থেকে বিতাড়িত হয়ে যাই, আযান দিতে না পারি,
আল্লাহ তুমি বিষয়টা দেখবা, এতটুকু বলেছিলেন। ফজরের আজান যে মুয়াজ্জিন দিয়েছে, আজকে আর ফজর হয় না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীরা বসে আছে, কই আজকে তো আর ফজর হতে চায় না। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আজান হবে না? নবীজি বলেন, হ্যাঁ আজান তো হয়েছে, সুন্দর সুললিত কণ্ঠে মুয়াজ্জিন আজান দিয়েছে। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যে বেলাল আজান দেয়, আজান শুনে ফেরেশতারা পর্যন্ত বাইতুল মামুর মসজিদে নামাজ আদায় করে। বেলাল আজকে আজান দেয়নি, এজন্য আরো সে আজান পৌঁছায়নি। আল্লাহ আমাকে বলতে পাঠিয়েছে, ও বেলাল যদি আজান আজকে না দেয়, কিয়ামত পর্যন্ত রাত থেকে যাবে, ভোর হবে না। কোথায় পৌঁছিয়েছিলেন তিনি ঈমানের কারণে? অথচ যে সমস্ত মানুষদেরকে আমরা সফল বলছি, ওই মানুষগুলো আজ তারা দুনিয়ার জীবনে ব্যর্থ। কয়েকজনের উদাহরণ দেয়নি? ফেরাউনকে আমার যতটুকু ধারণা, বাংলাদেশের কোন জেলাতে ওই মিউজিয়াম থেকে ওই লাশটা এনে যদি রাস্তার ধারে কেউ রাখতো, যে দেখে যা, মানুষ শুধু দেখতো না, থুতু নিক্ষেপ করতো এবং জুতা দিয়ে পিটাতো। ফেরাউনের সাথে বাদশা থাকার কারণেও যদি এই হাজার হাজার বছর পরে এটা করতে পারে মানুষ, আপনার মনে হচ্ছে তাহলে এখন থেকে 20 বছর পরে এই পৃথিবীতে আর যারা জালেম, এরা যদি মারা যায়, কবর থেকে তুলে যদি ওদেরকে আপনি বাইতুল মুকাররমের সামনে রাখেন, মানুষ জুতা দিয়ে পিটাবে। এটা আল্লাহ জানিয়েছেন, সফল তো তারা যারা মুমিন। কোন সময় এটা নাযিল হচ্ছে? যে সময় চারিদিকে জুলুম নির্যাতনের স্টিমরোলার চলছিল। আজ পৃথিবীতে আমার মনে হয় ওই দৃশ্য সারা পৃথিবীতে এখন বিদ্যমান। আল্লাহ যেন হাতে ধরে আমাদের মাথায় হাত দিয়ে, আমাদের মুখে হাত দিয়ে আদর করে বলছে, গোলামেরা কোনো চিন্তা নেই, সফল তারা, ঈমানদার যারা। যেহেতু আমরা ঈমান এনেছি, আমাদের ঈমানের ভেতরে ভুল ত্রুটি হয়তো থাকতে পারে, কিন্তু আমরা ঈমানদার। আমরা কি বলেন বলেন? আমরা ঈমানদার। আমাদের ভেতরে কয়েকটা গুণ এখন থাকা বাঞ্ছনীয়, থাকতেই হবে। আল্লাহ পাক বলেন, সফল ঈমানদার কারা জানো? আল্লাযীনা হুম আলা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশু বিনয় এবং নম্রতা নিয়ে নামাজ আদায় করে। প্রশ্ন আসতে পারে, হুজুর ঈমান আমার আছে কিন্তু নামাজ আমি পড়ি না। না, আপনার ঈমান যে আছে এর বহির প্রকাশ করার জন্য নামাজ লাগবে। মনে মনে এটা আসতে পারে, আমি আমার যে অবস্থা, আমি পানির উপরে থাকি, আমি নামাজ এখানে পড়বো কি করি? বিশ্বনবী বলেন, সমুদ্রের ভেতরে জাহাজ যদি ডুবে যায়, নৌকা যদি ডুবে যায়, এই অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, একটা কাঠ তক্তা একটা কিছু ধরার মতো পেয়েছো, এক হাত দিয়ে আঁকড়িয়ে ধরো আর এক হাত দিয়ে ইশারা করে হলো নামাজ আদায় করে। পৃথিবীতে মেয়েদের সন্তান যেমন দুনিয়ায় আসে, প্রথমে পানি দেখা যায়। কি দেখা যায়? মায়ের লজ্জাস্থানে প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত, এরপরে সন্তানের মাথা। আল্লাহর হাবিব জানিয়েছেন, একটা মহিলার সন্তান দুনিয়ায় আসতেছে, পানি চলে এসেছে, কঠিন অবস্থায়ও যদি মনে হয় যে নামাজের সময় হয়ে গেছে, তোলার ভেতরে এই মেয়েটাকে বসিয়ে সন্তানের মাথা বিছিয়ে দিয়ে বলো নামাজ পড়তে। আপনি আছেন কোন চুক্তিতে? এরকম কঠিন পরিস্থিতিতে নামাজ আদায় করার যদি নির্দেশ থাকে, আপনি কি অজুহাত দিতে পারেন বলেন? এখানে দুনিয়ায় আমাদের বিভিন্ন সমস্যা, হতাশা আসতেছে, আসবে। আরে এই শহর এলাকার মানুষ তো এমনি অভাবী, আসবে। যত অভাব হোক, যে কোনো কষ্ট হোক, মুসিবত হোক, যদি হতাশা আপনাকে ঘিরে ধরে, আর কোনো পথ পাচ্ছেন না, লম্বা একটা সেজদা দিয়ে যদি চোখের পানি ফেলে কিছু বলতে পারেন, আল্লাহ আমি কিন্তু সত্যি অসহায়, আমার তো মনে হয় সেজদা যদি লম্বা হয়ে যায়, আর চোখ দিয়ে যদি মন থেকে পানি নিয়ে আসছে গড়িয়ে ফেলতে পারেন, মনে মনে দেখবেন আল্লাহ যেন আপনার মাথায় হাত বোলাচ্ছে। সেজদা তো আমাদের এরকম হয় না।
খুশু খুজুর সেজদাটা আলাদা জিনিস। আজকে থেকে একটা লম্বা করে সেজদা দেওয়া আরম্ভ করবেন, আর সেজদার ভেতরে বাংলায় দোয়া করবেন। নফল নামাজে, সুন্নাত নামাজে মনের কথাগুলো বাংলায় বলা যায়। যাচ্ছে কথা বুঝতেছেন আমার? শুধু ফরজ নামাজ, ওয়াজিব নামাজ বাদ দিয়ে সুন্নত নফল নামাজ যেগুলো আছে এগুলো সেজদায় বা রুকুতে যে মনের কথাগুলো, এই বিপদ আছে, এই সমস্যা আছে, এই অসুস্থতায় আছে, পরিবারে এই ঝামেলা আছে, এগুলো সেজদায় যে কান্নাকাটি করি বাংলায় আপনি বলবেন। যত বাংলায় যে ভাষায় আপনি কথা বলতে পারেন ওইটাই যদি আল্লাহকে বোঝাতে পারেন মনের ভাষা দিয়ে, যত আবেগ আসবে আপনার ভেতরে তত তাড়াতাড়ি আপনার দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এখানে সফল হতে হলে আমাদেরকে প্রথমে নামাজ ধরতে হবে। যারা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ আরম্ভ করেন। নামাজের ভেতরে খুশু আর খুজুনি আনতে হলে নামাজ বুঝতে হবে আগে। সাহাবী নামাজ আদায় করার পরে সেজদা শেষ, নামাজ শেষ, চলে যাচ্ছে। নবীজি বললেন, দাঁড়া, নামাজ পড়ো, তুমি যেন নামাজ পড়োনি। সাহাবী আবার নামাজ আদায় করলেন। বিশ্বনবী বললেন, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। লোকটা আবার নামাজ আদায় করেছে। নবীজি বললেন, নামাজ পড়ো, তুমি যেন নামাজ পড়োনি। লোকটা আবার বসে পড়েছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে সুন্দর করে নামাজ আর পড়তে পারি না। আল্লাহর নবী বললেন, এতক্ষণ পর্যন্ত সে নামাজ আদায় করেছো, এই নামাজ আমি শেখাইনি। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। এই জন্য লালমনিরহাটবাসী নামাজ আজকে থেকে আরম্ভ করবেন। নামাজের 13টা ফরজ, 14টা ওয়াজিব। যারা জানে তাদের কাছে 1 দিন 2 দিন 5 দিন করে করে শিখে নেন। মনে করবেন এইটা আমার খাওয়ার মতো একটা দায়িত্ব। কথা বুঝতেছেন? সফল হতে হলে মাস্ট বি নামাজ লাগবে। নামাজ ছাড়া কেউ সফল হতে পারে না। কোন মানুষ যদি নামাজ পড়ে না, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, বলবেন এটা ভণ্ড। কথা বলছেন? হয়তো জিনকে বশ করার মাধ্যমে অথবা কুফরি কালামের মাধ্যমে এই কাজ করছে। নামাজ আদায় না করে কেউ যদি আকাশ দিয়ে উড়ে যায়, ওটা যদি ভণ্ড হয়। যে দরবারে গেলে নামাজ নেই, নামাজের শিক্ষা নেই, ওটা ভণ্ডের দরবার না। এই জন্য আশা করছি আপনি নামাজ আদায় করা শুরু করবেন। আমি খুব সংক্ষেপ করছি তাড়াতাড়ি, কারণ আসরের নামাজ সমাগত। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিবুন, আল্লাহ পাক বলেন যে মানুষগুলো অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ কারবার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আজ একটা মোবাইলের মাধ্যমে হাজারো মানুষ অনর্থক বিষয়ে ডুবে থাকে সারাদিন সারা রাত। যারা সফল হতে চায় তারা অনর্থক কোনো বিষয় নিয়ে আমরা ডুবে থাকবো না। যেই কাজের কোনো অর্থ নেই, যেই কাজের কোনো সময় দিলে কোনো অর্থ পাওয়া যায় না, দুনিয়া আখিরাতের কোনো লাভ হয় না, ওইরকম কোনো কাজে মুমিন যেতে পারে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিন যারা তারা যাকাত আদায়ে তৎপর হবে। প্রশ্ন আসতে পারে, আয়াতগুলো তো নাজিল হয়েছে মক্কায়, আর যাকাতের বিধান নাজিল হয়েছে মদিনায়, তাও হিজরত করার 2 বছর পর। তাহলে এই আয়াতগুলো কি মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে যাকাত দ্বারা শুধুমাত্র সম্পদের যাকাত না, নিজের শরীরকে, নিজের মনকে পরিচ্ছন্ন করা, পবিত্র করার দিকেও ইঙ্গিত দিয়েছেন। সুতরাং আজ আমাদের শরীর 3.5 হাত বডি পবিত্র করা লাগবে। কোনো হারাম জিনিস যেন আমার ভেতরে প্রবেশ না করে। আজ হাজারো পুরুষ মানুষ হালাল ভাবে বেঁচে থাকার জন্য যদি চেষ্টা চালায়, পরিবারস্থ লোকদের কারণে আজ অনেকেই পারে না। হারাম জিনিস দিয়ে নিজের শরীরকে, পরিবারকে লালন পালন করতে শেষে অবৈধ পথ বেছে নেয়। এজন্য আমরা যদি সফল হতে চাই, অবশ্যই আমাদেরকে পবিত্র শরীর, মন, আত্মা, قد أفلح من تزكى, আল্লাহ পাক বলেন সফল হয়েছে তারা যারা নিজেদেরকে পরিচ্ছন্ন, পবিত্র, শুদ্ধ করতে পেরেছে।
আল্লাহ আমাকে সহ প্রত্যেককে এরকম মন দান করেন, বলেন আমিন। আমি একটু আগে বললাম না, যাদের কারণে আপনি অবৈধভাবে টাকা ইনকাম করে রেখে যাচ্ছেন, তারা এই ইনকামের ভাগ নিতে রাজি আছে, কিন্তু আপনার পাপের ভাগ নিতে কেউ রাজি না। এর পরেরটা আছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই মানুষগুলো যদি সফল হতে চায়, তারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। হাজারো মেয়ে লোক পেছনে বসে আছে, এটা শুধু এদের জন্য না, রেকর্ড হচ্ছে এই কারণে বলছি। আজ হাজার হাজার ইমানদার দেশ বিদেশে নিজের লজ্জা স্থান অন্য জায়গায় ব্যবহার করছে নিজের স্ত্রীর উদাসীনতার কারণে। যে পরকীয়া প্রেম করে মানুষ, শখ করে করে মনে করছেন? শখ করে যদি করে, আমার মনে হয় 100 জনের 70 জন, বাকি 30 জন বাধ্য হয় উল্টাপাল্টা কাজ করে। যেন মা বোন যারা এসেছেন, আপনার জান্নাতে যাওয়ার জন্য যে শর্তগুলো আছে, তার অন্যতম একটা জায়গা হচ্ছে আপনার স্বামী। ও যদি জায়েজ কোনো হুকুম করে, জীবন আপনাকে মানা লাগবে। আজ পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এমন জায়গায় পৌঁছিয়েছে, 3টা বছর আমি জেলের ভেতরে থাকাকালীন এটা দেখেছিলাম। ওখানে 100 জনের আসামির ভেতরে আমার মনে হয় 60 জন আসামি শুধু এই বউ মারার আসামি। এই মানে মেয়ে লোক কেন্দ্রিক পারিবারিক জীবনে অশান্তি, সমস্যা, ছোটখাটো জিনিস নিয়ে ওরা মনোমালিন্য করে শেষ পর্যন্ত বউকে হয় মেরে ফেলে, আদা মারা করে। এখন কাশিমপুর গাজীপুর কারাগারে যে লোকটা ফাঁসি দেয় জল্লাদ, এই লোকটার মামলা খুব বড় মামলা না, এই বউ মারা মামলা। অথচ অনেক বছর সৌদি আরব, ওখান থেকে এসে বিয়ে করার পরে মা আর বউর মিল নেই, ছোটখাটো জিনিস নিয়ে খালি গন্ডগোল করে। ও মনে মনে ভাবলো যে আমার নিজের সম্পদ আমি মাকে দেব, বোনকে দেব, আর এ দেখতে পারে না। মানে সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিল, জায়গা মতো লেগেছে, ছাতা গেছে। এখন এই যে জেল খাটতেছে, ও যাবজ্জীবন ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। 17 বছর ছিলাম, শুনলাম যে বিদেশ ছিল সৌদি আরব, 30 বছর জেল খাটা লাগে। ওর জীবন আর কি থাকে বলেন? খুব বড় অপরাধ করে গেছে, এই পারিবারিক জীবনের সামান্য বিষয় নয়। এই জন্য ফুরুজিহিম হাফিজুনের ব্যাখ্যা ইবনে কাসিরে প্রায় 8-9 পৃষ্ঠা, আজকেও আমি আসার সময় দেখছিলাম, এত লেখা আছে। আজ হাজারো মানুষের লজ্জাস্থানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে পারিবারিক জীবনের ছোটখাটো বিষয় নিয়ে। সম্মানিত মা বোনেরা, আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, এই সম্পদটা শুধু স্বামীর জন্য খাস, অন্য জায়গায় ব্যবহার করে নষ্ট করে ফেলেছেন। আপনার যৌবন জীবনকে বিক্রি করে দিয়েছে, এ কারণে আজ পারিবারিক জীবনে শান্তি নেই।